ক্ষমতা প্রেমিক, আর এক শ্রেণী হলো দেশ প্রেমিক। এখন যারা ক্ষমতা প্রেমিক, আমরা তাদের ইতিহাস জানি যে তারা এই দেশ বারবার পরিচালনা করেছে। এদের মাধ্যমে দেশটা একবার দুইবার নয়, 5 বার চোরের দিক থেকে দেশটা ফার্স্ট হয়েছে। দুর্নীতির দিক থেকে 5 বার তামাম দুনিয়ায় ফার্স্ট। এখন আমরা লক্ষ্য করেছি 5ই আগস্টের পরে আমাদের দেশ সুন্দর তৈরি করে এবং গঠন করার একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এখানে আমাদের মূল দাবি ছিল যে আগে সংস্কার হবে এবং খুনিদের বিচার দৃশ্যমান হবে, এরপর সুন্দর নিরপেক্ষ নির্ভেজাল স্বচ্ছ গ্রহণযোগ্য একটা জাতীয় নির্বাচন হবে। কি এই দাবিগুলোই তো আমাদের। কিন্তু আমরা দেখা গেল যে 15.5 বছর ফ্যাসিস্ট দেশ পরিচালনা করেছিল। তাদের পরিচালনা আমরা কি পেলাম, কি পেয়েছি? এমন কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে তাদের দলীয়করণ অর্থাৎ তাদের মনোভূত লোকদেরকে বসায় নাই, এরকম কোনো আমার জানা মতে জায়গা নাই। এখনও তো তারা সব জায়গা থেকে সরে নাই, এখনও তো তারা জায়গায় ঘাপটি মেরে বসে আছে। যখন তারা সুযোগ পাবে তখন কিন্তু তারা আবার কাসিমের মতো মাথা বের করবে। এখন আমাদেরকে সুন্দর পরিবেশ তৈরি করার জন্য আমাদের সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে। কথা ঠিক না? আজকে আমি বলবো, নির্বাচন আমরাও চাই, বাংলাদেশের সব রাজনৈতিক দলও চায়, কিন্তু কখন কোন সময় কিভাবে হবে? অন্তর্বর্তীকালীন সরকার তারা বলেছে 26 জুন পর্যন্ত, ডিসেম্বর থেকে 25শে ডিসেম্বর 26শে জুন এর ভিতরে আমরা জাতীয় নির্বাচনটা করব। তারা ব্যাখ্যা দেয় যদি ডিসেম্বর আমাদের নির্বাচন করতে হয় তাহলে তাড়াহুড়ো হয়ে যাবে, অর্থাৎ আমাদের যে দায়িত্ব কর্তব্য নিয়ে আমরা এখানে এসেছি সেটা ওইভাবে সুন্দরভাবে পরিবেশ করা যাবে না। এটা হলো তাদের বক্তব্য। আর এক শ্রেণীর বক্তব্য হলো ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। এখন আমাদের কথা হলো যে আওয়ামী লীগ তো 5 বছরের জন্য ক্ষমতায় বসেছিল, তারা যদি এখনও না যেত তখন যারা নাকি আমরা নির্বাচনের জন্যে সময়সীমা এই সময় বেঁধে দেই তখন আমরা কি করতাম? এখন কি সুযোগ পেতাম? তখন আমাদের কি উপায় ছিল? এখন কথা হলো আমরা দেখব অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যে মূল চিন্তা চেতনা দাবি যে আমাদের যেই বিষয়গুলো সংস্কার হওয়া দরকার দৃশ্যমান তারা সেই কাজগুলো করছে কিনা। এরপরে আমাদের যারা নাকি খুনি গুমি টাকা পাচারকারী তাদের বিচারের ব্যাপারে তাদের কার্যক্রমটা দৃশ্যমান হচ্ছে কিনা। যদি না হয় তখন আমরা সবাই একত্রিত হব যে আপনাদেরকে যে জন্যে আমরা ওখানে দায়িত্ব দিয়েছিলাম আপনারা দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন কেন? তাহলে আপনারা তো এই দেশ পরিচালনা করতে পারবেন না, আপনাদের দ্বারা দেশ পরিচালনা সম্ভব না। কিন্তু এখন পর্যন্ত আমরা যেটা বাস্তবে দেখেছি যে আসলে যেভাবে তাদের দায়িত্বটা পালন করার কথা ছিল সেইভাবে দৃশ্যমান ওইভাবে আমরা পাই নাই। তবে একেবারে করে নাই তাও বলা যায় না, তারা করতেছে, করবে। তবে আমরা পরিষ্কার কথা বলছি যে একটু আগে ভারতের সংবাদ আমি দেখলাম তারা খুব তড়িৎ বাংলাদেশে নির্বাচনের জন্য তারাও বক্তব্য রাখছে। এর কারণ কি? ভারত অন্য একটা দেশ, তারা আমাদের দেশের নির্বাচন তাড়াহুড়োর জন্য তাদের এত পাগলামি কেন? তাদের মাথা ব্যথা কেন? তাহলে বুঝতে হবে তাহলে এখানে স্বার্থ রয়েছে, আমাদের দেশকে আবার গোলাম বানাবার জন্য তাই তারা করছে এবং তারা ওখানে বসে ষড়যন্ত্র করছে। আমাদের বাংলাদেশের মানুষ সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। ভারতের সেই চিন্তা আর যেন আমাদের দেশে বাস্তবায়িত না হয়, সেই হিসেবে আমি সকলকে তত্ত্ব আহ্বান জানাবো। আসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য লক্ষ্য হলো দেশ ইসলাম মানবতার কল্যাণের জন্যে। তার ইতিহাস বাংলাদেশের ভিতরে দিন যেরকম পরিষ্কার এইভাবে ইসলামী আন্দোলনের কার্যক্রম পরিষ্কার। আমরা কখনোই কোনো খুনিদের সহযোগী হই নাই, কখনো গুমিদের সহযোগী হই নাই, আমরা কখনো দুর্নীতিবাজদের সহযোগী হই নাই, কখনো চাঁদাবাজদের ক্ষমতা যাওয়ার সিঁড়ি হিসাবে ব্যবহৃত হই না।
সকলকে তার তাহামত যেন বাসেন। আমরা সবাই একত্রিত হই। বারবার আমরা ধোঁকা খেয়েছি। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মোমেন দ্বিতীয়বার পাছার গর্তে খায় না। আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, তারা আমাদেরকে নতুনভাবে ক্ষমতায় যাওয়ার পরে আমাদেরকে আবার নতুনভাবে কি মূলা এবং কি সুন্দর, কি তরকারি, কি মিষ্টি, কি মধু আমাদেরকে দিবে, এটা কিন্তু আমাদের জানা আছে। জন্য আমি বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে সে জাতির ভাগ্যের পরিবর্তন আমরা করি না। এই জন্য আমাদেরকে পরিবর্তনের জন্য ক্ষেত্র তৈরি হয়েছে। এখন ইসলামের পক্ষে মাঠ তৈরি হয়েছে। আমরাও আশা করতেছি, চেষ্টা করছি ইসলামের পক্ষে যেন আমরা একটা বাক্স পাঠাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দেশ ইসলাম মানবতার কল্যাণের জন্যে কাজ করা এবং সহযোগিতা, এবং আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়াতলে আপনাদেরকে আমি আহ্বান জানিয়ে আমার আলোচনা শেষ করছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।